ইমাম গাজ্জালীর একজন মুরিদ ইমাম গাজ্জালীকে বললেন, হুজুর, আমি যখন রাত্রেবেলা শুইলাম আমি স্বপ্নে এক ভয়াবহ স্বপ্ন দেখলাম। হুজুর বললেন, আমার মুরিদরে কি স্বপ্নে দেখেছ? বলতেছে, হুজুর, আমি দেখতেছি স্বপ্নের মাঝে আমি একটা জঙ্গলের মধ্যে হাঁটতেছি। হঠাৎ করে পিছন দিক থেকে এত বড় একটা সিংহ আমাকে আমাকে খাবার জন্য সে আমার পিছন থেকে দৌড়াইয়া আসতেছে। হুজুর, আমি একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে সিংহ থেকে বাঁচার জন্য আমি কিছু খুঁজে না পাই, দেখলাম একটা কুয়া দেখা যায়। ওই কুয়ার মধ্যেই পানি নাই। আমি কুয়ার মধ্যে যখন লাফ দিতে দিতে আমি দেখলাম, পড়তে পড়তে দেখলাম একটি রশি ঝুলানো। আমি রশিটাকে ধরলাম। হুজুর, যখন আমি রশিটাকে ধরলাম, নিচের দিকে তাকাইয়া দেখি বিশাল বড় একটি সাপ হা করে তাকিয়ে আছে। উপরের দিকে তাকাইয়া দেখি সিংহ আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। হুজুর, আবার দেখলাম যে রশিটা আমি ধরলাম, এই রশিটাকে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর কাটতেছে। হুজুর, আমি চারদিকে শুধু বিপদ আর বিপদ দেখতেছি। হুজুর, এমন সময় দেখলাম আমি যেই জায়গার মধ্যে রশিটাকে ধরে রয়েছি, পাশে একটি মৌমাছির ছাক, মধুর ছাক দেখা যাচ্ছে। হুজুর, মধুর ছাকটা আমি যখন কিছু মধু মুখ দিলাম, যখন মধু মুখ দেওয়ার পর আমি আমার বিপদের কথা ভুলে গেলাম। হুজুর বললে, আমার মুরিদরে, এটা ভয়াবহ একটি স্বপ্ন। কেমন স্বপ্ন শুনো। যেই সিংহ দেখেছ, এটা হলো মালাকুল মাউত। সর্বক্ষণ আমার আর তোমার পিছনে লেগে আছে। কখন জানি সে আমাদের জান কবজ করে, আমাদের পিছনে পিছনে আসতেছে। আর নিচের মধ্যে যে সাপ দেখেছ হা করে তাকিয়ে আছে, এটা হলো কবরে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আমি তুমি কবরে যাইতে হবে। আমার মুরিদরে, যেই কালো ইঁদুর দেখেছ, সাদা ইঁদুর দেখেছ, দড়ি কাটতেছে, দড়িটা হলো হায়াতটা কালো ইঁদুরটা হলো রাত্র, সাদা ইঁদুরটা হলো দিন। এই দিন এবং রাত্র তোমার আয়ুকে কমাচ্ছে। আমার মুরিদরে, তুমি যেই দেখেছ মৌমাছির মধুর ছাক, এটা হলো দুনিয়ার রং তামাশা। যে দুনিয়ার রং তামাশার মধ্যে একবার ডুবেছে, সে চারদিকে বিপদের কথা ভুলে গেছে। এইভাবে ইমাম গাজ্জালী তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন।